আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। সবাইকে শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। বিকালে একদম সাজুগুজু করে ছাদে চলে গিয়েছি। এই তো মা ছেলে মিলে অনেকগুলো ছবি তুললাম। সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও ফেসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি সেভাবে তুলেইছি, কারণ আমার ফেস এখনও ওইভাবে কেউ দেখেননি। তো যাই হোক, সাজুগুজু করে তারপর বের হয়েছি। আমরা বিল্ডিংয়ের কয়েকজন ভাবি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা আজকের দিনটা একটু ভালোভাবে এনজয় করব। তো বাচ্চা কাচ্চা নিয়ে, অবশ্য দুই ভাবির হাজব্যান্ড ছিলেন সাথে, তো তারা সহ আমরা বেরিয়ে পড়েছি। মাঝের কয়েকটা বছর এগুলো থেকে একদম গ্যাপ ছিলাম, মানে বিরতি ছিল। কি বলবো, যেখানে থাকা হয়েছে আসলে আর কি, সেই জায়গাগুলোতে এ ধরনের কোনো প্রোগ্রাম হতো না। তো প্রোগ্রাম না হওয়ার কারণে ওর বাবার সঙ্গে বের হতাম ঠিকই, হয়তো রাস্তাতে ঘুরে টুরে বাসায় চলে যেতাম। তো অনেক বছর পর সেই রকম একটা ফিল পাচ্ছি, যদিও মানে সেই রকম বললে ভুল হবে। এত আনন্দের মধ্যে আমার সেই কৈশোরের দিনগুলো অনেক বেশি মনে পড়ে। আমি অনেক বেশি মিস করি, আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আমি জানি না, ইদানিং অনেক বেশি হতাশায় ভুগি এই দিনগুলোর কথা মনে পড়ে, অনেক বেশি কষ্ট হয়। তো আমার মনে হয় শুধু আমিই না, যারা আমার মতো 30 থেকে 40-এর মধ্যে বয়সের নারীরা আছেন, তাদের হয়তো অনেকেরই ওই কৈশোরের কথাগুলো অনেক বেশি মনে পড়ে। সেই সময়ে কি করতাম, বিশেষ বিশেষ দিনগুলো আসলে শুধু মনে পড়ে এই দিনটাতে কখন কি করতাম। যতই সেভাবে দিনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করি, সেই সময়ের অনুভূতিটা কোনোভাবেই ভেতরে আর আসে না। তো যাই হোক, বিকালটা কিন্তু অনেক এনজয় করেছি আমরা। তারপর সন্ধ্যার পর একটু প্রোগ্রাম ছিল নাচ গানের, তো আমরা গান দেখেছি, মানে শুনেছি আর কি। তো শোনার পর আমরা বেরিয়ে পড়েছি। বাচ্চা কাচ্চা যেহেতু আছে, লং টাইম থাকা যায় না, বিরক্ত করে। তো ফুচকা খাচ্ছে বাচ্চারা। এর মধ্যে আমি হঠাৎ করে বলে ফেলেছি এই গরমের মধ্যে ফুচকা না খেয়ে ঠান্ডা জাতীয় কিছু, যেমন আইসক্রিম খেলে ভালো হতো। তো আসলে আমার এক খুব ভালোবাসার ভাবি আছে এখানে, মানে সবাই ভালোবাসার। তো যাই হোক, সেই ভাবিটা বলতেছে যে আইসক্রিম পাওয়া, মানে ভাইকে পাঠিয়ে দিয়েছে আইসক্রিম আনার জন্য। তো আশেপাশে কোথাও আইসক্রিমের দোকান নেই। তো কখন যেন ভাইয়াকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, আমি অনেকক্ষণ যাবৎ ভাইয়াকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে জানতে পারলাম ভাইয়া নাকি আইসক্রিম খুঁজতে গিয়েছে। তো যাই হোক, বাচ্চারা এদিকে ফুচকা খাচ্ছে। আমাদের জন্য অর্ডার করেছিল, তবে আমরা খাবো না বলে দিয়েছি। আমরা 4 ভাবির কেউই ফুচকা খাইনি। আসলে আমার কাছে ফুচকা টুচকা খুব একটা ভালো লাগে না। বাচ্চারা খাচ্ছে, বাচ্চারা এনজয় করছে। আর সেই ফাঁকে আমাদেরকে এখন নিয়ে যাবে কোথায়, যেখানে কিনা আইসক্রিম আছে। এই তো আইসক্রিমের দোকান পাওয়া গিয়েছে। এখানে বাচ্চারা তো হুমড়ি খেয়ে পড়ছে আইসক্রিম খাওয়ার জন্য, আর ভাইয়া আমাদের জন্য আগে থেকে ব্যাগে নিয়ে নিয়েছে। তো আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ারা ভাইয়াদের মতো চলে গেল। এদিকে ওর বাবা ফোন করেছে, মাত্রই এখানে আসছে আর কি। তো হঠাৎ করে বলছি যে রাতে কি খাওয়া দাওয়া হবে। প্ল্যান করে রেখেছিলাম যে রাতে খিচুড়ি রান্না করব, খুদের খিচুড়ি। তো তার সঙ্গে কি রান্না করব সেটা কিন্তু এখনও ফাইনাল হয়নি। তোর বাবা যেহেতু নিতে আসলো যখন, তখন আমি বলছি যে খিচুড়ির সঙ্গে কি খাবা আজকে। তো আমাকে নিয়ে বলল ঠিক আছে চলো বাজারের দিকে যাই। তো এই তো দেখুন বাজারের দিকে চলে এসেছি। আমি ভাবতে পারিনি যে ও ইলিশ মাছের কাছেই আসবে। আমি ভেবেছি ও হয়তো মুরগি কিনে দেবে, যদিও বাসায় মুরগি আছে। তো যাই হোক, একটা কথা কি জানেন, আমার বিবাহিত জীবনে ও কখনো একটা ইলিশ কেনেনি। আজকেই এই প্রথম একটা ইলিশ মাছ কিনলো। তবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, কিনতে পেরেছি। তবে একটা সত্যি কথা কি জানেন, এই পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ বা খিচুড়ি ইলিশ এগুলো খাওয়া নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। মানে জাস্ট একটু ঘোরাফেরা করলে, মনটা ভালো হলেই খুশি। ইলিশ মাছে যে খেতেই হবে এর কিন্তু কোনো মানে নেই, আমার কাছে তাই মনে হয়। তবে এগুলো একটা ঐতিহ্য বাংলার, এই আর কি। তো যাই হোক, সবসময় তো পকেটের অবস্থা একরকম থাকে না, যেহেতু মাসের মাঝামাঝি সময়।
অন্য সময় ফ্রিজে থাকে, সেগুলো দিয়ে হয়তো কাজটা চালিয়ে দেই অথবা না করি। তো আজকে কেন যেন মনে হলো, ওর বাবা একদম টাটকা ইলিশ মাছ কিনে দিল। আমি বাসায় নিয়ে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করেই কিন্তু মাছ কাটতে বসে গেছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় রাত 9টা বাজে। রান্না করব, খাওয়া দাওয়া করব, ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যাবে। তো সেই জন্য আমি মাছটা কেটে নিচ্ছি, আর সাথে কিন্তু বেগুন নিয়েছি। শুধু ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগবে না, এই জন্য সাথে নিজে 2টা বেগুন কিনেছি। তবে দুর্ভাগ্যবশত বেগুন 2টা একদম ভালো না, ভাজার পরেও ভেতরে শক্ত হয়েছিল। যাক, সে কথা, যেটা ছিল সেটা তো হবেই। এই তো আমি মাছ এবং বেগুনগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি, সাথে একটু গুঁড়া মরিচ। তবে আগে যদি জানতাম বেগুনগুলো এরকম হবে তাহলে লবণ হলুদ মাখাতাম না। তো এই তো আমি খুদের পোলার চাল নিয়েছি, এটা কিন্তু প্যাকেটের, এটা যে কোনো শপে পাওয়া যায়। খুদ আর কি, বড় বড় চাল না, ছোট ছোট দানা আর কি। তো 1 পট চাল নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি 1 পট ডাল নিয়ে নিয়েছি, কারণ শুধু রাতের খাবার তো, তারপরে অনেকটা বেশি হয়ে যাবে। আর যেহেতু আমার বড় বাবা এটা খিচুড়ি অনেক পছন্দ করে, তাই একটুখানি বেশি দিয়েই দিলাম। যাক, চাল ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। আর যখন বাজারে ছিলাম তখন না মুগ ডালের কথা একটুও মনে নাই। তো বাজার থেকে যখন আসছিলাম তখন কয়েকটা দোকানে খোঁজ করেছি, কিন্তু মুগ ডালটা পাইনি। মুগ ডালটাই পোকা ধরে যায়, এজন্য ছোট ছোট দোকানগুলোতে এগুলো রাখে না, বড় বড় দোকানেই থাকে। তো যাই হোক, আজকে মুগ ডাল ছাড়াই রাইস কুকারে আমি এই খিচুড়িটা রান্না করব, খুদের খিচুড়ি আর কি। তার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তার সাথে লবণ হলুদ, একটু জিরার গুঁড়া, সয়াবিন তেল, অবশ্য আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি, আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। ব্যাস, এগুলো দিয়ে হাতে মেখে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে, মানে চাল ডাল মিলে আমার 2 কৌটা হয়েছে তো, আর পানি দিয়েছি 4 কৌটা। ব্যাস, ধুয়ে এবার রাইস কুকারে বসিয়ে দিব, আর কোনো ঝামেলা নেই, খিচুড়িটা হতে থাক। গরম পানি দিলে আরও একটু ভালো হতো, তবে এই গরম পানিটা ছিল না, আর একটু তাড়াহুড়া করেছিলাম, যার কারণে আর গরম পানিটা দেওয়া হয় নাই, ঠান্ডা পানি দিয়েই বসিয়ে দিলাম। এই তো খিচুড়ির এরকম অবস্থা হয়েছে, এখন বলক উঠে গিয়েছে। এখন আমি ইলিশ মাছ আর বেগুনটা ভেজে নেব, যাতে করে এদিক থেকে খিচুড়িটাও পুরোপুরি হয়ে যায়, এদিক থেকে গরম গরম মাছ ভাজাটাও হয়ে যায়। আর ওর বাবা কিন্তু অলরেডি চলে এসেছে বাসায়। আর আজকে আমি সরিষার তেল দিয়েই মাছ আর বেগুনটা ভেজে নেব। একটু কড়া করে ভাজার চেষ্টা করেছি, তবে মরিচের গুঁড়া থাকার কারণে কেমন যেন কালচে হয়ে গিয়েছে, কালারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর আমার আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর হ্যাঁ, কে কিভাবে পয়লা বৈশাখটা পালন করেছেন ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, কারণ যে দিনটা চলে যায় সে দিনটা তো আর ফিরে আসে না, তাই না? সেই দিনটা আমাদের স্মরণীয় করে রাখার জন্য ছোট্ট ছোট্ট কিছু করে রাখা ভালো, জীবনটাকে আরো সুন্দর করে তোলে। তবে ওর বাবা আজকে সাথে গেলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু কি আর করা, কাজ ছিল। আর ওদের প্রফেশনটা আসলে এমন প্রফেশন, এরকম বিশেষ বিশেষ দিনে ওদের কাজটা একটু বেশিই থাকে, বাড়তি চাপ থাকে, তাই আজকে আর যেতে পারিনি। আমি একে একে সব মাছ আর বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর পর
সবাই মিলে সুন্দর একটা বিকেল কাটালাম। আসলে বিগত কয়েকটা বছর বিভিন্ন এরকম ছোটোখাটো অকেশনে বাইরে বের না হওয়াতে মনটা কেমন যেন মরে গিয়েছিল, এরকম একটা অবস্থা। তো মনটা আবার আলহামদুলিল্লাহ সচল হয়ে যাচ্ছে। ইদানিং কেন যেন ছোটোখাটো অকেশনেও খুব বেশি এনজয় করতে ইচ্ছা করে, খুব বেশি ঘুরতে ইচ্ছা করে। পুরনো দিনগুলোর কথা মনে করে মনে হয় যে একটু যদি সেই রকম আনন্দ পেতাম তাহলে মনে হয় মনটা ভালো হয়ে যেত অনেক। তো যাই হোক, শেষমেশ আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর একটু নরম নরম করেছি আমি, একদম গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা ইলিশ মাছ। কেমন হয়েছে বলুন তো বন্ধুরা। আজকে আর কথা বাড়াবো না, অনেক বকবক করেছি। আমার বকবকানি শুনতে শুনতে যারা এ পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।